বলতে আমি তো শুয়ে আসলাম, তখন হঠাৎ করে কান্দাকাটি চিল্লাপাল্লা লাগছে, তখন বাইরে দেখি আগুন লাগছে। তারপর ওই বাড়ির এক মহিলা আইনা আগুন তো দেখে আগুন জল জল ঢালছে, জল ঢালার ওই মোহনের মোহনের আচ্ছা, যে যার শরীরে আগুন নিজেই কেরোসিন ঢাইলা, ঘরে কেউ আসছিল না, সে একই আসছিল। তার মা কাপড় ধুতে গেছে, আর তার বড় ভাই তো ফার্মে কাজ করে, একা একা দীর্ঘদিন ধরে অসুস্থ হইয়া পড়ে রয়েছে। হ্যাঁ, লড়তে চড়তে পার না, এই ঘরের তো এখান থেকে এখানে যাইতে, বাইরেও বাইরে পারে না, এখানে লড়ে থাকে। তার মাই যত্ন করে, তার মারও কাজকর্ম বন্ধ, বাসার কাজ করে রাখা। এরপরে আগুন লাগাইছে, দৌড়াদৌড়ি করে সবাই আইছে, ওই বাড়ির মহিলা জল না ঢালছে, জিবাইছে, আবার চিল্লা ভালো করে কিরকম বয়স হবে? বয়স বোধ তো 32। জায়গাটার নাম কি? এটার না বিক্রমনগর। যার গায়ে আগুন লাগছে সে কি অসুস্থ? অসুস্থ, খুব অসুস্থ। আচ্ছা, এখন কিভাবে নিছে রে? ফায়ার সার্ভিসে নিছে। সে কি জীবিত আছে? হ্যাঁ, একটু প্রাণ আছে বলে মনে হয়, দেখি তো নিছে। আপনার কি মনে হয় প্রাণ আছে? হ্যাঁ, এই তোমরা কি হয়েছে বলতে, আমি এদিকে থেকে যাইতেছি পরে এখন চিল্লা দিয়ে শুনতেছি যেন কান্না করতেছে পরে আমি এন থেকে দৌড় দিয়ে সেটা যখন গেছি গ্যাস তারা বাড়ির সামনে দাঁড়াইছি পরে তাই দিই জানালা দিয়ে আগুন বাড়ির কাছে। তা আমরা ভাবলাম যে ঘরের মধ্যে মানে আগুন লাগছে এমনি, এর মাও গেছে জল আনতে। তারপরে দিয়ে সেটা একটা মহিলা আমি যে আগুন করে ছিটিয়ে দিছি শুনছে সেটা জল লইয়া গেছে, গিয়ে যখন জলটা ঢালছে মনে হচ্ছে কাপড়ে লাগছে আগুন বিস্তার মধ্যে তো। তারপরে জলটা দিছে পরে দেখে হঠাৎ করে মানুষ দেখে ও মহিলা চিল্লিটা করতে বাড়ি গেছে, সবাই আসছে। নাম কি ওনার? মোহন উড়িয়া নি, মোহন উড়িয়া। বয়স কেমন হবে? এই তো 28-25 বছর। সে নাকি অসুস্থ? অসুস্থ আসছিল, এরপর হসপিটালে ছুটি দিছে, কিন্তু বাড়ির মধ্যে চিকিৎসা চলতেছে। আচ্ছা, মানে কবে হসপিটাল থেকে ছুটি দিচ্ছে? ওই আজকে 15-20 দিন হইব। আপনারা কি মনে হয় দেখা নিজে লাগাইতে পারে নাকি? নিজেই লাগাইছে, কারণ হ্যাঁ কইছে যে কাপড়টি সামনে এনে রাখতো। চলো।